লোকের বাচ্চা, 2 টাকার চাকরি করে সেই জায়গায় কি করছিস? হ্যাঁ, 2 টাকা বেতন পাস, অথচ আমার লোকসান করে দিলে কতগুলো টাকার। ম্যাডাম, আমি দেখি নাই, আমার হাতে থেকে হঠাৎ করে পড়ে গেছে। ম্যাডাম, আপনি আমার বউয়ের গায়ে হাত তুলেন কেন? আমার বউ কি অপরাধ করছে? ওরে বাবারে, কি সুন্দর চলে আসছে ওকালতি করতে। এই, তুই কি চোখে দেখিসনি? তোর বউ নাইলে চোখে দেখে না, তুই দেখিসনি যে তোর বউ আমার দামি ফুলের টপটা ফেলে দিছে? এই জানিস এটা কত এক্সপেন্সিভ একটা গাছ? তোদের 2 মাসের স্যালারি যদি একখানে করি না, তাও এই গাছের দাম হবে না। আমার তো এখানে লোকসান করে যাচ্ছিস, কোনো তো উন্নতি দেখাচ্ছিস না দুজনের একজনও, উল্টা আবার তর্ক করতে আসছিস আমার সাথে। আমার মেজাজ যদি গরম করিস না, তাহলে কিন্তু তোদের দুটো খবর আছে। ম্যাডাম, আমরা আপনার নার্সারির কর্মচারী, আমরাই তো কাজকর্ম করি। কাজকর্ম করার সময় হঠাৎ একটা এরকম হইবারে পারে, হাত থেকে একটু পড়ে গেছে, আমরাই গোছায় তুলবো। তাহলে আপনি আমার বউরে আপনি মারবেন? ছোট লোকের বাচ্চা দুইটা, তোদেরকে তুলে এনে আমি কাজ দিছি, আমার এখানে কাজ করে পেট চালাস, তার সাথে সাথে মুখ চালানো শুরু করছিস। আজকে তোদেরকে আমি শেষ করেই ফেলবো। কি ব্যাপার, কি করতেছেন আপনি? আপনি ওনাদের গায়ে হাত তুলতেছেন কেন? এই, তুই কে? আমার নার্সারিতে ঢুকে তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস? তোকে কি কৈফিয়ত দিতে আমি বাধ্য? তুই কে? তুই এমপি না মন্ত্রী না মিনিস্টার? দেখুন না, আমি এই এলাকার মন্ত্রী মিনিস্টার না, আমি এমপি। আমি একজন সাধারণ মানুষ। তবে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে যেটা আপনি করছেন সেটা দৃষ্টিকটু। একে তো আপনি বয়স্ক মানুষের গায়ে হাত তুলছেন, আবার আপনি আমার সাথে দুর্ব্যবহার করছেন। তোর সাথে আমি কিভাবে কথা বলবো সেটা কি এখন নতুন করে আমার শিখতে হবে? 2 টাকার ফকিনীর বাচ্চা দেখে মনে হচ্ছে যে দালালি করতে আসছিস, তাই না? এসে আবার বড় বড় কথা বলতেছিস। এই শোন, একটু স্যুট বুট পরে আসে কি বুঝাচ্ছিস? আর ভাব নিচ্ছিস আমার সাথে, আমার উপর মাতবাড়ি করতেছিস। একদম ঘর ধাক্কা দিয়ে না এখান থেকে বের করে দেবো। আশ্চর্য, আপনি এই ধরনের ব্যবহার কেন করছেন? আমি আপনাকে আপনি আপনি বলে সম্বোধন করছি, অথচ আপনি আমাকে তুই বলে সম্বোধন করছেন। আপনি কি ব্যবহার শিখেননি? মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই আচরণ কি আপনি কখনো জানেন না? দেখুন, আপনি যেটা করছেন, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আপনি যদি এর থেকে বেশি খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। 2 টাকার ফকিনীর বাচ্চা, তোর সাহস দেখলে আমি অবাক হয়ে যাচ্ছি। নেহাত আপনি একজন মেয়ে মানুষ, হ্যাঁ? তাহলে একটার জায়গায় 10টা থাপ্পড় দিয়ে আপনার গাল লাল করে দিন। কি কি ভাবেন কি নিজেকে আপনি? হ্যাঁ, আপনি যখন যার গায়ে ইচ্ছা তার গায়ে হাত তুলবেন আর আমরা সবাই মুখ বুজে সহ্য করব? তোর এত বড় সাহস ফকিনীর বাচ্চা, তুই আমার নার্সারি কর্মচারীর সামনে আমার গায়ে হাত তুলছিস? তোর খবর আছে, এলাকায় তোর মাথা ন্যাড়া করে না আমি ঘুরাবো। আর তোর খবর আছে, আমার ক্ষমতা সম্পর্কে তোর আইডিয়া নাই। স্যার, স্যার আপনি আগে এখানে চলে এসেছেন? এই যে কোটটা পরে নেন। কি ব্যাপার? আপনি ছোট লোকের বাচ্চাটাকে স্যার স্যার বলতেছেন কেন? নাকি ওনার সাথে সাথে আপনিও পাগল হয়ে গেছেন? এই আমার মাথা খারাপ হবে কেন? আর আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? আমি যে গতকাল আপনার সঙ্গে মিটিং করে গেলাম যে আমাদের বিএম কোম্পানির জন অ্যালেক্স স্যার আসবে এখানে গাছ নেওয়ার জন্য। আরে আপনাকে বললাম না, প্রতি মাসে 10,000 করে চারা গাছ উনি নেবেন, আর আপনি তার সাথে উল্টাপাল্টা ব্যবহার করছেন। আর মানে আমি তো জানিই না উনি সে, আর ওনার তো আসার কথাও ছিল না এইভাবে, হুট করে চলে আসছে। আই এম সরি স্যার, আমি না বুঝতেই পারিনি যে আপনি, আসলে আমারই ভুল হয়ে গেছে। বাদ দেন না, এই সমস্ত 2 টাকা সস্তা মানুষের জন্য আমাদের মধ্যে কেন ঝামেলা করব? আমরা মীমাংসায় চলে আসি। আমি তো আপনাকে সরি বলেই দিছি। দেন চলেন আমরা বসি, কফি খাই, কথা বলি, চলেন। কি সুন্দর করে বলছেন। আমরা দুজন বসি বসি কফি খাই, এদের মতো ছোট লোকদের জন্য কেন আমরা নিজেদের মধ্যে ঝামেলা করব? আসলে সত্যি আপনি একটা অমানুষ। আর আপনি যদি অমানুষ না হতেন তাহলে এই ধরনের ব্যবহার কখনোই করতে পারতেন না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই যে যাদেরকে আপনি ছোট লোক বলছেন, যাদেরকে আপনি নিচু করে কথা বলতেছেন, তাদের দিয়েই কিন্তু আজকে আপনার এই নার্সারির ব্যবসা চলতেছে। তাদের জন্যই কিন্তু আপনার রুজি রুটি হচ্ছে। অথচ আপনি কি করছেন? আপনি তাদেরকে ছোট করে কথা বলছেন, তাদের গায়ে হাত তুলতে যাচ্ছেন। আপনি যে কি ধরনের মানুষ, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তা আপনার এই ব্যবহার দেখলে বোঝা যায়। মানুষকে মূল্যায়ন করতে শিখেন, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানারটুকু আপনার নেই। আর আপনি আমাদের মতো কোম্পানির সাথে ডিলিংসে যাবেন। হাউ ফানি দ্যাট! হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমি এই নার্সারির ব্যবসা করার জন্য পাগল হয়েছি, মুখে আছি? মোটেও না। সর্বপ্রথম কথা হচ্ছে, এসব নার্সারির ব্যবসা করা শুধুমাত্র আমার একটা হবি। হবি বুঝেন তো? শখের বসে আমি এই নার্সারি করার প্ল্যান করেছিলাম। আমার অনেকগুলো ব্যবসা আছে, আমার ইনপুট আউটপুটের ব্যবসা আছে, আমার 3-3টে মাল্টিনেশনাল কোম্পানি আছে। কিন্তু তারপরেও আমি কখনো আমার স্টাফদের সাথে এই ধরনের আচরণ করিনি যেটা এখন আপনি তাদের সাথে করেছেন। একটা কথা বলি শুনুন, আমি শুধুমাত্র শখের বসে আমি এটা প্ল্যান করেছিলাম যে বাংলাদেশের মধ্যে নাম্বার 1 নার্সারি আমি করব। কারণ কি জানেন, আমি এটা চেয়েছিলাম আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটা নার্সারি হোক যেখান থেকে
বাংলাদেশের মানুষজন দেশি বিদেশি সমস্ত চারা আমার নার্সারি থেকে কিনতে পারবে, আর যার কারণে শখের বশত এই জিনিসটা আপনার সাথে করতে আসে। কিন্তু আমি সবসময় একটা জিনিস ফলো করি, আর সেটা হচ্ছে ব্যবহার, আর সেই কোম্পানির মালিক কেমন, তার কর্মচারীরা কেমন, এবং সেই কোম্পানি কিভাবে ডিলস করা হয়। আমি এই জন্যই প্রথমে সাদাসিধেভাবে এসেছিলাম, দেখতে চেয়েছিলাম যে আপনি আপনার নার্সারির কিভাবে পরিচর্যা করছেন, কিভাবে আপনি আপনাদের মালির সাথে ব্যবহার করছেন। আর এসে আমি যা দেখেছি তারপরে আমার মোটেও ইচ্ছে নেই আপনার নার্সারি থেকে প্রতি মাসে 10,000 করে চারা নেওয়া। আপনি বুঝতেছেন কত বড় একটা ডিলস করতে চেয়েছিলাম, কিন্তু এসে আমি পুরো হতবাক হয়ে গেছি। এমন একটা মানুষের সাথে আমি ডিলিংসে যেতে চেয়েছিলাম যে কিনা মানুষকে মানুষ বলে মনে করে না। শুনুন, আপনার সাথে আমি আর কোনো ডিলসে যাচ্ছি না। স্যার স্যার প্লিজ সরি, আমি আপনার কাছে সরি বলতেছি। এই ব্যাপারটা নিয়ে আপনি ডিলটা প্লিজ ক্যান্সেল করবেন না। আমার এই বিজনেসটা বড় করার অনেক ইচ্ছা, আমি এই অপরচুনিটি হাতছাড়া করে ফেললে আমি আর পারবো না, আমার হাতে কোনো ওয়ে থাকবে না। অলরেডি আমি আপনাদের জন্য অনেক টাকার গাছ তুলেছি, এখন যদি আপনারা আমাকে রিজেক্ট করেন আমি পুরো লসের খাতায় পড়ে যাব। দয়া করে আমাকে একটা সুযোগ দেন প্লিজ স্যার, প্লিজ। এখন আপনি সরি বলছেন, আপনার অনুশোচনা হচ্ছে, আপনি ভাবছেন যে আমাদের কোম্পানির সাথে আপনার ডিলসটা না হলে এতদিনের স্বপ্ন সব কিছু আপনার ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু মজার বিষয় কি জানেন, আমি সব সময় মানুষের সাথে ব্যবসা করতে চেয়েছি, কোনো অমানুষ কিংবা কোনো জানোয়ারের সাথে না, যারা মানুষকে সম্মান করতে পারে না। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমার জানার মধ্যে তো আপনারও বাবা মা আছে। আজকে যদি আপনার বাবা মার পরিস্থিতি এরকম হতো, তারাও যদি কারো আন্ডারে কাজ করতো, তাহলে সেম ব্যবহারটা কোনো মালিক পক্ষ যদি করতো, আপনার কেমন লাগতো? নিশ্চয়ই আপনার অনেক খারাপ লাগতো, কারণ তারা আপনার আপন রক্ত, আপনার আপন মা, আপন বাবা। আর তাদের জন্য খারাপ লাগছে না কেন জানেন? কারণ তারা হচ্ছে পর আপনার কর্মচারী। শুনুন, মা বাবার বয়সী লোককে সম্মান করতে শিখুন, হোক সে আপনার কোম্পানির কর্মচারী, হোক সে আপনার নার্সারির মালিক, আর যেই হোক না কেন। একটা কথা মনে রাখবেন, মানুষের সাথে মানুষের মতো আচরণ করবেন, জানোয়ারের মতো না। তা না হলে আজকে যেই পর্যায়ে আছেন না, এখান থেকে নিচে নামতে একটা সেকেন্ডও সময় নেবে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কিন্তু ছাড় দেয়, আপনি ছেড়ে দেন না। আর আপনাদেরকে বলছি, আপনাদের এমন কোনো নার্সারিতে কাজ করার দরকার নাই যেখানে আপনাদের কোনো সম্মান নেই। আত্মসম্মান বোধ সর্বপ্রথমে রাখবেন, কারণ আপনারা পরিশ্রমের বিনিময়ে টাকা নিচ্ছেন। সো আপনাদের অধিকার আছে আপনাদের প্রাপ্য সম্মানটুকু পাওয়ার। আজকের পর থেকে এই নার্সারিতে আপনাদের কাজ করতে হবে না। চলুন, আমি আপনাদেরকে আমার নার্সারিতে কাজ দেবো, আসুন। কি কইছে দেখছো, আমাকে নাকি চাকরি ছাড়ে দিব। ভালোই হয়েছে, ওনারও এনে আমরা কাম করবো, উনি খুব ভালো মানুষ না? স্যার খুব ভালো মানুষ, ওনার সাথেই আমরা যাই। স্যার চলো।